গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখলে কীভাবে বৃষ্টি পড়ছে, অজোর বৃষ্টি। বৃষ্টির কার না ভালো লাগে তো গরমের মধ্যে, কিন্তু আমাদের এখানে 2 মাস হয়ে যাচ্ছে এই বৃষ্টি কমার নাম নেই। আর এত বৃষ্টি আমি ভাবতে পারি না, এবারে এত বৃষ্টি হচ্ছে, না রোদ্রে কাপড় শুকাতে পারছি, না ঘরের কোনো কাজ ঠিকমতো করতে পারছি, না ঠিকমতো মানুষ অফিসে স্কুলে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠলাম, ভালোভাবে বৃষ্টি হচ্ছে দেখেছি, দেখে শুনেই আমি মেয়েকে ডাকলাম। তারপরে বলছে না, স্কুল আর 1 সপ্তাহ মাত্র আছে, বন্ধ হয়ে যাবে, তো ছেলেকে আমি আর মেয়েকে স্কুলে পাঠাই। তো আমি কি বুঝতে পেরেছি, ছেলেকে ডাকা মানে এত কষ্ট, ঘুম থেকে উঠা আর উঠিয়ে রেডি করে নিয়ে যাওয়া স্কুলে, মানে অনেক কষ্ট। হ্যাঁ, রেডি হয়ে গেলে যদি একবার বাইকে উঠে যায় তবে আর টেনশন নেই, কিন্তু এর মধ্যে দেখো আমি রেডি করার জন্য ওকে সব কিছু করেছি, মানে পুরা রেডি, শুধু ভাত একটু মুখে দিবে আর খেয়ে যাবে। ভাতও মুখে দিয়ে দিচ্ছি কষ্ট করে, কাঁদে ওদের পরের দিকে আর পারছে না, মানে এত বৃষ্টি। বলছে ওর বাবা বলছে না থাক, আজকে যেতে হবে না, এত বৃষ্টির মধ্যে। তো ছেলেও স্কুলে যায় না, মেয়েও স্কুলে যায় না। তা আমি এই সুযোগে বলেছি যে যখন ওরা যায় নাই, তা আমি তো রাত্রে থেকেই ভেবে রেখেছি সকালবেলা ওরা স্কুলে চলে যাবে যখন, তখন আমি এই কাজটা করবো। আর দেখো, তুমি যেটা ভেবে কাজটা শুরু করবে সেটা তোমার ঠিক মতন হলে কিন্তু ভালো লাগে না। তা আমি ভেবেছি যাক, ওরা যখন স্কুলে যায় নাই, তো আমার রান্নার একটু দেরিতে করলেও যা, তেমন একটা রান্নার আজকে কোনো মানে আইটেম নেই। তা আমি বলছি এত বেশি রান্নার ঝামেলা যখন নেই, তো আমার ঘরের কাজ করে। তো মেয়ে করেছিল, মেয়েকে বললাম তুমি একটু ক্যামেরা করো আর আমি কাজ করি। তো অন্য সময় স্ট্যান্ড লাগাবে, তুমি যখন আছো মেয়ে বলছে ঠিক আছে মা। তাও ও বিরক্ত হচ্ছে, মা তুমি এত সময় এতগুলো করছো, আর আমাকে এদিকে কিন্তু বকা দিচ্ছে। আর তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অলরেডি অফিসে চলে গেছে। তো আমি ও যখন চলে গেছে সকালবেলা উঠে তো বাসি কাজ তো করেছি, একবার ঘর ঝাড়া মুছা আমি করে নিয়েছি, কিন্তু যেহেতু ওরা যায় না, তো ঘরটা তো এমনি শুকিয়ে যায়। সত্যি করে বলছি বন্ধুরা, কারেন্ট আছে বলেই আমি এত করতে পারি, কারেন্ট যদি থাকতো না তো আমার অবস্থা খারাপ। জানি না, আমার ভাগ্যটাই বোধহয় ভালো ছিল। তো আমি সমস্ত কাজ আমি কি করছি, কারেন্ট যখন যাচ্ছে তখন আমি এই কাজগুলো করে নিচ্ছি। যদি কারেন্ট চলে যায় অবস্থা খারাপ, তো মেয়েকে বলছি তুমি আমাকে আমার সঙ্গে থাকো, বাস আমি ফটাফট করে নিব। আর এত দিন পর জানো, 2 দিন যায় না, বললাম না আমার ঘর এত নোংরা হয়, জানি না কেন, বুঝতে পারি না। এই বেটনের ঘর দেখে নাকি জানতাম যে এই মানে এই করে আর আমি আসতামই না, সত্যি বলছি। এত কষ্ট করছি এই ঘরটার মধ্যে, একটা পরে একটা পরে একটা। আর দেখলে তো ওই যে আমার ছাদের কি অবস্থা, দেখলে তো সিলিংটার। তো যাই হোক, এটা ঠিক কাজ করছে। আর মেয়ে আমাকে দিয়ে বকা দিচ্ছে, মা তুমি এরকম নিচা করে কাজ করবে না, বাবাইকে বলে দেবো এরকম বলছে। না না, কিছু হবে না, কাজ করা। এদিকে কাজ করতে লাগছে, ছেলে একবার এদিকে আসে একবার ওতে। তো এর মধ্যে তো আমার কাজের মাসি এসে চলে গেছে, বাসন টাসন ধুয়ে, দুধ এসছে, দুধও রেখেছে, মানে এই ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। আর সকালবেলা বাসি কর ছেড়ে আমি কাপড় উপর ছেড়ে দিয়েছি অলরেডি, একটা টেনশন নাই আমার যে ছেলে আর মেয়ে কিছু বলে খাওয়ার কথা আমি দিতে পারবো, এরকম আর কি। তাও এর মধ্যে তো ওরা এটা বলছে ওইটা বলছে, এটা ওদের আমার সঙ্গে আছে, ছেলে তো আমার সঙ্গে আছে, মানে আগিয়ে পিছিয়ে আগে বেঁচে। তো আমি এগুলো করছি যে আমার খুব কষ্ট হচ্ছে, তবু কিন্তু করছি। আর করতে করতে কিন্তু আবার বলছি রান্নার ঝামেলা না থাকলে কিছু, কিন্তু ছেলে আর মেয়ে করে যখন অন্য সময় তো ওরা ঘুরে আস্তে আস্তে 2:45 বাজে। তো 2:45 বাজে, যাই হোক করে যখন আছে তখন হয়তো 2টা 2টার ভিতরে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারস ফ্যামিলি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা দেখলে সকালবেলা কাজ শেষ করলাম, মানে সকালবেলা কি, হ্যাঁ আজকে তো কি বলবো, সকালবেলা ছেলে আর মেয়েকে ডাকলাম, রেডি হয়েছে, পুরো রেডি স্কুল যাওয়ার জন্য, ড্রেস ট্রেস লাগিয়ে দিয়েছে। বৃষ্টি পড়ছে, রাত্রে থেকেই পড়ছে, কিন্তু আমি ভাবিনি এত বৃষ্টি হবে, না হলে তো ছেলেকে ডাকতে হবে না, বেকার ওকে ডেকে আরও কষ্ট দিয়েছি। এত বৃষ্টি, পুরা রেডি, ছেলেকে মানে কি মানে রেডি করানো মানে একটা যুদ্ধ করা। তো যুদ্ধ শেষ করে রেডি করে বসেছি, ভাতও নিয়ে নিয়েছে, খায় তো না, আমি চেষ্টা করি খাওয়ার জন্য, বলছে খাবো না, খাওয়া হচ্ছে একটু খেয়ে নাও। পুরা রেডি, ওর বাবাও রেডি যাবে, কিন্তু এত বৃষ্টির জন্য আর কিছু হয় নাই। যাই হোক, স্কুল সব বন্ধ, যাওয়া হলো না। আর সারাদিন এমনি এমনি গেল। তা আমি রাতের থেকে প্ল্যান করে নিয়েছি যে না, আমি সকালে উঠে এই কাজ করবো, যত ঝড় হোক তুফান হোক, বৃষ্টি তো রাতে থেকেই শুনছি, ঝড় হোক তুফান হোক, আমি সকালবেলা উঠে আমার এই কাজগুলো করে নিব। ঘর পরিষ্কার করবো, ছাড়বো, যাত্রার আগে আমি ঘরগুলো পরিষ্কার করতে চাই, ঘরে এখনো পর্দাগুলো দেয় না। বৃষ্টি হোক তুফান হোক, আমি যেটা করবো বলি, এটা একবার ভাবি যদি বাস করে নিই, তখন ভাবছি পর্দাগুলো কিভাবে ধুবো, বৃষ্টির জন্য একটু না ধুলে ভালো লাগছে না। আর ঘরে কাজ টাজ হয়েছে তো, আর নোংরাও পড়ে গেছে। আর আমি যখন অসুস্থ ছিলাম তখনও একবার ধোয়া হয়েছে, আর কিন্তু আর পরে আর ধোয়া হয় না। তো আমি ভাবছি এটা ধুয়ে নিব, রথযাত্রার আগে ঘরটা পরিষ্কার, পূজা দিতেও ভালো লাগবে। সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার মনটা ভালো লাগবে, পূজা দিতেও তোমার ভালো লাগবে। তো এইটাই আমি ভাবছি, কিন্তু জানি না কী হবে। আর বৃষ্টি তো কমছে না,
অন্যদিকে কি রৌদ্র কি বৃষ্টি, মানে রৌদ্র, আর আমাদিকে বৃষ্টি, মানে ঘর থেকে বেরোনো অসম্ভব। আর যে যে জায়গায় একদিন দেখেছে, হয়তো তোমরা আমার পুরোনো ব্লগ যারা দেখেছো তারা, ওদেরকে ওরা তোমরা সবাই জানো, আন্ডারগ্রাউন্ড বলে একটা জায়গা আছে, মানে নামতে সময় এত জল। কালকে তো বাজারে গিয়েছিলাম, দেখি এখানে এত জল, একটু তখন তো সারাদিন কালকে বৃষ্টি হয়েছে, অল্প 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 করে বৃষ্টি হয়েছে। আর বিকালবেলা যখন বৃষ্টি কমেছে একটু বাজারে গিয়েছিলাম ঘুরতে, গিয়ে দেখি কি পুরা জল। কিন্তু টুকটুকে গেলে, মানে তোমার অটোতে গেলে তোমার লাগে না, কিন্তু হেঁটে তো এদিকে যাওয়া যাবে না, অবশ্য অন্য দিকে রাস্তা আছে। তো যাই হোক, আমি সকালবেলা কাজ শেষ করেছি, আর ছেলে আর মেয়ে টিফিন দিয়েছিলাম, ওইগুলাও হয়েছে। বাদ অল্প আবার একটু পরে আমি একটু মানে কি বলবো, সকালবেলা কাজ শুরু করার আগে আমি ওদেরকে একটু ভাত খেয়ে নিয়েছি। বলছি এখন একটু খেয়ে নাও, পরে আমাকে দিতে দেবে না। আর আজকে রান্না বিশ্বাস করবে তোমরা, দুপুরবেলা রান্না, কালকে তো অনেক কিছু খাওয়া হয়েছে, তাই আমার এই ভেবে আমি ঘরে কাজ করব বলে আজকে একদম রান্না সিম্পল। দেখবে এত পরিশ্রম করার পরে তোমার রান্না, মানে রান্না করতে ইচ্ছা লাগে না, কিন্তু আমারও ভালো লাগে না, কিন্তু করতাম। কিন্তু কারেন্ট চলে গেছিলো মিডিলে একবার, আমার আর মনটা চলে গেছে রান্নাতে, কিন্তু ভালো লাগে না। তো শর্টকাটেই রান্না, ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা করবো, শেষ, আর কিচ্ছু না। এটা দিয়ে আজকে খাবার সঙ্গে দুধ আছে, তোমরা তো জানো দুধ ভাত আমি একটু ভালো পাই, আর আমার ছেলেও ভালো পায়। যদি ওরা বলে এটা দিয়ে খাবে তো বাস, ঠিক আছে। আজকে আর কিছু করার ইচ্ছে করছে না, ঘরে এমনি আমার শরীর সুস্থ হয়নি, তবু আমি ঘরে পরিষ্কার করছি, ভালো লাগছে না নোংরা দেখে। মাকড় 2 দিন জানা জানো আমার ঘরে মাকড়সা ঝুল পড়ে যায়, মাকড়সা এগুলো পরিষ্কার করতে লাগে, দিয়ে টিকটিকি, মানে সব যেমন জন্তু জানোয়ার আমার ঘরে এসে দাঁড়িয়েছে এরকম। তো আমার মেয়ে তো বলে, মা এটা চিড়িয়াখানা। মেয়ে তো চেলাচেরা এত ভয় পায়, মাকড়সা ভয় কিছু দেখলে হয়েছে ওর। তো আগে ছেলে ভয় পেত না, এখন মেয়ে দেখা থেকে ও এরকম করছে। তো আমি সমস্ত কাজ করে নিয়েছে। আজ অফিসে, ওর বাবা অফিসে গেছে, বৃষ্টির মধ্যে তো বললাম অফিসে যেতেই হয়। তো আমাদের পূজা আজকে ওর বাবা দেয় নাই, আমার মেয়ে দিয়েছে, স্নান করে ওই দিয়ে দিয়েছে। তো এখন দুপুরবেলা যখন আসবে ওর বাবা দিবে। তো আমি আজকে রান্না আর দেখাচ্ছি না তোমাদেরকে, স্বল্পই রান্না করছি। তো দেখতে থাকো, আমি দেখি কতটুকু পর্যন্ত আমার ব্লগটা, যে কারেন্ট থাকলে দেবে করতে ভালো লাগে। আর আমার ইনভার্টার কবে ঠিক হবে এখনও বলতে পারছি না। বললাম তো, কোনো কাজে হাত দিলেই আমার একটা না একটা প্রবলেম। যাই হোক, সব বাধা পেরিয়ে যদি কাজ করতে পারে এইটাই সবচেয়ে বড় কথা। আর চেষ্টা করছি, করেই যাব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আমার খুব ভালো লাগবে তোমরা যদি সঙ্গে থাকো। সকাল থেকে অপেক্ষা করছি জলের জন্য, জল তো আসেনি। তো যেগুলো জমানো জল ছিল এই জলগুলো দিয়ে রান্না করছি। রান্না তো বললামই সিম্পলভাবে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শেষ। আমার ঘরের প্রিয় খাওয়াটা এলো এইটাই। আর যদি মনে করো একটু ভালো করে মাংস টাংস এনে রান্না করবে, তাও আমার হবে না, এটা দিয়ে চলবে না। যদি পনির রান্না করো ঠিক আছে, এটা হবে। তো একটা কিছুর জন্য জল তো লাগে, আর একটুই জল ছিল, ওইটা দিয়ে আমি যতটুকু পেরেছি রান্না টান্না করেছি, ভাত বসিয়েছি, ডাল করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলোতে ধোয়াধুয়ি করতে দেখো অনেকগুলো জল লেগে যায়। মাসি এসছে, এইদিকে বাসন ধুয়েছে, এগুলো করছে। তো আমি দেখো ঘরে সমস্ত ঘর গুছানো করে যতটুকু পেরেছি করেছি, ঘর গুছিয়ে সব করেছি। করার পরে এদিকে তোমার অনেকগুলা কাপড় ছিল, এগুলো কালকের কাপড়, যেটা বললাম যে রৌদ্র থেকে দিয়েছিলাম, রৌদ্রে দেখে দিয়েছি, আর সব নিয়ে ঘরে চলে এসেছি। তো এইগুলোই ঘরে ওর বাবা দড়ি টাঙ্গিয়ে দিয়েছে, আগের ছিল, আরও বলেছে আরও কয়েকটা দাও, কেন বৃষ্টি তো আমার নাম নেই, তো এত কিছু করতে হবে। তো সবগুলা কাপড় ঘরের ভিতরে দিয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কি বলবো, একটার পরে একটা, এত বৃষ্টি। শুনেছি অনেক জায়গায় বৃষ্টি হয় না, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, যে আমার ঘরের ভিতর কিন্তু সেম অন্ধকার, দিনের বেলা কিন্তু, বাইরে কিন্তু আলো থাকলে এরকম আলো না, বাইরেও কিন্তু অন্ধকার, বৃষ্টি আসবে, আবার একটা ঝড় এটা। আর এই যে তুষকটা ভিজেছে, যে আমি কর্নারটা এরকম নামিয়ে রাখি এটা শুকানোর জন্য। আর কি বলবো তোমাদেরকে, যখনই কোনো কাজে যাবে না, তোমার যদি বাধা আসে, তো সেই বাধার থেকে তুমি পার হয়ে যেতে যদি পারো, এটার নাম জীবন। তো আমি দেখি আমার কতদিন বাধা আসে কোনো কাজে গেলে, এই যে কারেন্ট যায় একটু পড়বে, তোমাদের সঙ্গে কথা যেন বিশ্বাস করো, কাজ করতে করতে একবার মিডিলেই চলে গেছিলো। তারপর আমি সব শেষ করে স্নান করে আসবো, এসে দিয়ে ঘরে মানে আস্তে আস্তেই মানে কারেন্ট চলে গেছে। তো যাক, এই তো আমি ঘরটোর গুছিয়ে রেখেছি, এটা তোমাদের শেয়ার করে নিতে বলছি, ভেবেছি কারেন্ট যখন আসবে দেখাবে। তো কারেন্ট এসে অনেকক্ষণ পরে এসছে, ওর বাবা অফিস থেকে চলে এসছে তখন। তো সবগুলো গুছিয়ে, আর এই যে দেখতে পারছো কিনা এই জায়গাটাতে একটা ওই যে ওয়ালের এখানে যে একটা কার্ডবোর্ড ছিল, এই যে কার্ডবোর্ড, এই জায়গাটা ছেলে দেখতে তেমন খুব বাজে লাগতো, আমি এটা উঠিয়ে দিয়েছি। ওর বাবাকে বলছে না বিছানা নষ্ট হয়ে যাবে না, থাকলে যেমন পোকামাকড় বেশি যায়, তেলা ছোড়ে বাসা বেঁধে নেই, আমি এটা উঠিয়ে দিয়েছি। বলছে ঠিক আছে উঠা, জানো উঠে দিয়ে
এত ভিজা হয়েছে পুরো, এই বৃষ্টি এই নাগারে এক নাগারে বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টির জন্য পুরো ওয়াল ঘেমে আর কার্ডবোর্ডটা পুরো ভিজে গেছে। তো যাই হোক আমি দেখেছি এটা উঠানোর পর সুন্দর লাগে। হ্যাঁ একটু তখন আমার একটু সুন্দর করে থাকতে হবে, আর এই জায়গাটা একটু ঠিক করে রাখতে হবে, না হলে পুরো বিছানার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে আজকে বৃষ্টির জন্য অনেক বৃষ্টি, জল আছে রাস্তাতে, এই জন্য বাইকটা নিয়ে যায় না। আর কি বলবো, বৃষ্টির বাইরে আবার অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি আসবে। তো আমি সব কাপড় উপর ঘরে দিয়ে দিয়েছি রৌদ্রে, মানে ঘরের ভিতরে আমার রৌদ্র, এটাতে আমি মেলে দিয়েছি, এরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি আর ঘর ঝাড়ু দিতে না কাজ করতে গেলে দেখবে এইগুলো পাওয়া যায় যে আমি পেয়েছি। তো এইরকমই আমার চলছে, আর একটার পরে একটা কাজ তো আর করতেই যাচ্ছি, কারণ না থাকুক তাও টুকটাক তো কাজ করতে হয়। তো তেমন একটা রান্নারও ঝামেলা নেই, এই জন্য তোমাদেরকে রান্না আর দেখাইনি। আর এদিকে দেখো সব শেষ করে আমি ঘরের কাজটা শেষ করে দেখছি, এইদিকে আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু বেগুন ভাজাটা দেখো, আমি ফট করে একটু দেখিয়ে আসি, কারেন্ট যখন এসে বলছি ঠিক এইদিকে দেখো, জানো যা অবস্থা করে কাজ করছে, জলও নেই, তুমি বুঝো, কারেন্ট নাই, জল নাই, মানে সব দিকে বাধা, বললাম না। আর সব সিঙ্কের উপরে রেখে দিয়েছে, মাসি এসে চলে গেছে। এটা টুকটাক তো আমার নিজেরও ধুতে হয়, এটার জন্য সবগুলো তো মাসিকে দিয়ে না, মাঝে মধ্যে আমার ধুতে হয়। তো এই যে জলও দেখো, এই জল দিয়ে সারাদিন রান্না করে টুকটাক লাগে না, রান্না করেছি, ডাল করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, যেগুলো কি করতে গিয়ে লাগে না, এই যে এই জল দিয়ে করেছি, ভাত করেছি। এটাতে আমার সিদ্ধ জল করে ফুটিয়ে যেটা জল রাখি এটা খাই, যে জল হয়ে কান যেই এসছে আমি সঙ্গে সঙ্গে খাওয়ার জল বসিয়ে দিয়েছি, আর বসানো হওয়ার পরে এটা ঠান্ডা হবে। তারপর কেমন আছো সবাই, আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো সব কাজ শেষ করে স্নান টান করে এসছি, তো মেয়ে তো সকালবেলা স্কুলে চলে গেছে, ছেলে যায়নি। তো আমি যে স্নান টান করে এসেছি, তো আমি ভাবছি আচ্ছা চা বসিয়ে দিই, চা বসাবো না, আগে রুটি বানিয়ে নিই, তারপর আলু ভাজা করি। সকালবেলা রুটি বানিয়ে মেয়েকে টিফিন দিয়েছি আলু ভাজা দিয়ে। তো আলু ভাজা বলতে প্রথমে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ওইটা ফ্রাই করে দিয়ে দিয়েছি, ওইটা এরকম বানালে খুব টেস্টি হয় আর সময়টাও বেঁচে যায়। তো আমি এরকম করতে গিয়ে দেখো আমার সব শেষ করে দিলাম, স্কুলে চলে গেলো, ওর বাবাও ভাত খেয়ে অফিসে চলে গেছে, আর আমি সমস্ত কাজ টুকটাক কাজ শেষ করে এসছে। এসে ছেলে কিন্তু স্কুলে যায় না, আর বিছানার অবস্থাতেও কি বলবো, সব বাসে বিছানা রয়ে গেছে। তো আমার এটা আর হয় না, তো হচ্ছে যে চাটা খেয়ে আর রুটি খেয়ে আর ছেলেকে একটু কিছু খাইয়ে আমি কাজ করবো। গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি আলু ভাজা বসেছি আর তাওয়া বসিয়েছি যে রুটিটা বানিয়ে, তখনই গ্যাস শেষ। তখন কি করবো, তখন বাধ্য হয়ে অফিসে ফোন করেছি আমি যে তুমি তাড়াতাড়ি একটু আসো 5 মিনিটের জন্য, গ্যাসটা লাগিয়ে জানালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি সারাদিন কী করে কাটাবো। তো বলছে ঠিক আছে দেখি, অফিসে থাকলে তো আর সময়টা হয় না, তথাপি ও চেষ্টা করছে, মানে কোনোরকম। আর যেহেতু নতুন অফিসার এসছে, একটু অসুবিধা, দেখো অফিস থেকে এরকম আসাটা ঠিক না, তবুও আমি বলেছি 5 মিনিট কেউ নাই, আর আমি ভারী জিনিসটা টানতে পারবো না, আমি নিজেও লাগাতে পারবো না, আর আমার খুব ভয় লাগে, আমি সিলিন্ডার নিজের কোনো সময় আমি চেষ্টা করি না, কিন্তু এটা মনে রাখো। আচ্ছা যাই হোক, তো তোমাদেরকে দেখাচ্ছি পরে কি হয় না হয়, তোমাদের সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এটা দেখতে পেরেছো, এটা একটা ব্লাউজের পিস, এটা আমি আমার মেয়ের বান্ধবীর মা খুব সুন্দর সেলাই করে আমি দেওয়ার জন্য বের করেছি। এরপরে বের করে আরও 2-1টা কাজ, মানে আমার ওই যে গ্রোসারির যে জিনিস রেখেছিলাম, যে জায়গাটাতে দেখলে এই জায়গাটাতে আমার মেয়ের নাচের জিনিস ছিল, এই জায়গাটা গুছাবো ভেবেছে, কাপড়টা গুছাবো। আচ্ছা এই করতে করতে চলে গেল কারেন্ট, মানে বললাম না আমার সব কাজে এরকম হচ্ছে, একটু না একটু অসুবিধা, একটু না একটু বাধা। তা আমি কী করবো, জলদি পট রান্না কী করবো মাথায় ঢুকছে না, তোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এরকম এই রান্নাটা করলে কীরকম হয়, যেটা আমার বাবার থেকে আমি শিখেছি, এটাকে বলে জানবেন। তা আমি কী করেছি জানো, কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি প্রথমে, আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে সব মশলা একসঙ্গে নিয়ে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভিজে রেখেছি, আর দিয়ে কাঁচকলা আলুটা সিদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে আর একটু মানে ময়দা দিয়েছি, আর সঙ্গে একটু বেসন দিয়ে এটা মেখে তারপরে এটা তোমার ভালোটিকে এটা মেখে দিলাম। কিন্তু হ্যাঁ ভালোটি সিদ্ধ হতে হবে, আর এটা তোমার নিরামিষ খাওয়া যায়, আমিষ খাওয়া যায়। তা আমার বাবা কিন্তু আমিষ দিয়ে সবসময় বানাতো, তা আমি নিরামিষটাই পছন্দ করি, আর আমার এরকম বানাতে আমার খুব ভালো লাগে। তা আমার বাবা এই সবজিটাকে বলে জামবেন বলে। তা আমি জামবেন এগুলো বলি না, আমি বলে দিই কাঁচকলার কোফতা, এরকম বলে দিই, কিন্তু আমার বাবা জামবেন। আর আমার বাবার হাতে রান্না এত টেস্ট আর এত সুন্দর করে উনি রান্না করতেন, কি বলতাম। তো এই যে আমি সময় নেই, কারেন্ট চলে গেছে, 1:30 বেজে গেছে, বর এসছে, আমি বরের সঙ্গে কথা বলছি, তো হ্যাঁ এত কষ্ট করে রান্না করা যায় না, ক্যান্ডেল জ্বালে সব কাজে তো আর ক্যান্ডেল জ্বালে কাজ করা যায় না, সবজি কাটতে তোমার অসুবিধা হয়, তার মধ্যে আমি বসে কাটি না দাঁড়িয়ে কাটি, এটাতে আমার কত প্রবলেম। তো এটা বলছি, আর এদিকে বলছি তুমি একটু এর মধ্যে কথা বলে রাগও করছি, আবার বলছি দিয়ে তুমি আমার ক্যামেরা করো, এরকম বলছি। তো যাই হোক, এই যে একটা করে নামিয়েছি, এদিকে
ছেলে তো স্কুলে যায় নাই, পরের দিন কী অবস্থা হলো। এটা হলো মঙ্গলবারের ইয়েটা, সোমবার আর মঙ্গলবার 2 দিনই মিলে করেছে। সোমবারে এরকম কাজ চলো, যদি একটা কাজে গিয়ে তুমি ঠিকমতো করতে যদি না পারো, আর তখন যদি কোনো বাধা এসে যায়, তো তোমার কাজে কিন্তু কোনো আর মনে একটু সময় লাগবে এই জায়গাটায় আসতে। তাই আমি বলছি যা দিতে যখন পাই না, তো পরের দিনটা এই জায়গাটাই নিয়ে আমি জানি না, ঠিক আছে কবে কি হবে। আর হ্যাঁ, চেষ্টা করে যাব। আর তোমরা সঙ্গে থাকো আমার, তোমরা যদি আমার সঙ্গে থাকো হয়তো আমি আরও আরও হয়তো ভালো করতে পারবো, আরও হয়তো তোমাদের কাছে তোমাদের মনের মতো আমি ভিডিও দিতে চেষ্টা পারবো। হ্যাঁ দেখি, আর তোমরা আমার সঙ্গে থাকো প্লিজ, আমাকে বন্ধুরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন, আমার অনেক খুশি লাগবে। আর যদি আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখে যাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব করো না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো, এটাই বলছি। তো দেখলে আমি একের পর একে সব করেছি। আর মশলাগুলো আস্তে করে সব গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি আস্তা জিরে দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছি। ও টমেটো যখন একটু কষিয়ে মানে হলুদ দিয়ে নেই, নুন দিয়েছি, নুন দিয়ে যখন একটু গলে গেছে, তারপর এটার মধ্যে সব মশলা দিয়েছি। তারপর মশলাটা ভালোটিকে কষিয়ে ভালোটিকে একদম যেটা একটা সুন্দর গন্ধ যখন আসবে, চলে আসবে আর তেলটা উপরে দিকে চলে আসবে, তখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। বাকি মশলা তুমি 4 মগজ বাটা করেছি। তারপরে তুমি চাইলে এটা মধ্যে ক্রিমও দিতে পারো, কিন্তু আমার ক্রিম ছিল আমি দিই নাই। এক তো সময় যাচ্ছে গিয়ে, আর তাড়াহুড়োর মধ্যে কি রান্না করব ভেবে পাচ্ছি না, তাও এতটুকুর মধ্যে এতটুকু রেডি করছি, এটাই বড় কথা। যে বেটে রেখেছি কাজু বাটা, কিশমিশ, 4 মগজ, এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোটি নাড়াচাড়া করছি, একটু চিনি দিয়েছি, তার মধ্যে একটু মিষ্টি না দিলে দেখবে খেতে ভালো লাগে না। এটার মধ্যে একটু মিষ্টিও দিয়েছি কিন্তু। আর এই যে বাটির যে মশলার মধ্যে যেটা ছিল, এটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর আমি সবসময় কিন্তু রান্না করতে সময় গরম জল দিয়ে রান্না করি, কারেন্ট নেই, এই যে গরম জল করতে পারি না। আর আলাদা গ্যাসে যে করবো এই সময়টুকু আমার ছিল না, তাই আমার ফিল্টার যে সিদ্ধ জলটা থাকে এটাই আমি জল দিয়ে আমি রান্না করে নিয়েছি, যে এইটাই দিই। তো যাই হোক, স্বাদ হয়েছে, ভালো হয়েছে, টেস্ট হয়েছে, কিন্তু মানে কি বলবো, তাড়াহুড়ো রান্না তো। আর তার মধ্যে আবার ছেলের জন্য আলাদা করে উঠে রাখতে হবে। একসঙ্গে লঙ্কা দিলে, আমি লঙ্কা কিন্তু প্রথমেই দিই না, তোমরা সবাই জানো। আমার ছেলের জন্য আগে খাক না খাক আমি উঠিয়ে রাখি, পরে যদি হঠাৎ করে বলে যে মা আমাকে দাও, তখন আমি কি করব। তো এই জন্য আমি ওর জন্য 2 পিস উঠিয়ে রেখে দিয়েছি। আর সব এই যে ঝুলটা যখন একটু গরম হয়েছে, একটু ফোটা শুরু হয়েছে, তখন আমি সব মানে এই বড়াগুলা দিয়ে দিয়েছি। তো এই দিয়ে তারপর নামানোর একটু আগে আমি ঘি দিয়ে দিয়েছি। আর ছেলেটার মধ্যে আগে দিই নাই, এখন দিয়ে দিয়েছি, এটাই করছি। কিছু করার নেই, চামচে ছিল এটা আমি ভিজিয়ে দিয়েছি। তো এটা করার পরে এটা আমি চারিদিকে সঙ্গে এই কড়াইতে সাইডের দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কারকুল ভাজা, ডাল আর এই যে তরকারি, বাস গাছের লেবু ছিল, দুপুরের খাওয়া এটাই ছিল আমাদের। তো শর্টকাটের মধ্যে অল্পের মধ্যে কীরকম হয়েছে বন্ধুরা বলো, এটাই তো। আর বিকেলবেলা চলে আসলাম, বিকেলবেলা তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখানে সন্ধ্যার সময় মেয়ে টিউশন থেকে আসছে, এসে বলছে মা কিছু খাবো। কী খাবো ওই তো বুঝতে পেরেছো তো, ওই যে গ্রোসারিতে দেখলে তো আনলাম, যে এইটা তো ওদের চোখে লেগেছে, কখন মা বানিয়ে দেবে। আর মেয়ে টিউশন থেকে এসে ড্রেসও পাল্টাই নিয়ে বলছে মা এটা বানাও, তাড়াতাড়ি খাবো। তো আমি বলছি ঠিক আছে বানাচ্ছি, তুমি ড্রেস করো না, আগে খেয়ে নিব, হাত পা ধুয়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি দাও। ঠিক আছে, এইসব জিনিসে তো আর ওই সময়টা নেই না, বাহাত হলে তো একটা সময় লাগবে না, ড্রেস খুলবো, আস্তে আস্তে বসবো, এইরকম। তো যাই হোক, এইটা করে নিয়েছি আমি, তাড়াতাড়ি করে তারা ওদেরকে দিয়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছি চা খেয়েছি, চা খেয়ে ওরা এদিকে খাচ্ছে এই রুমে বসে, আমরা ভিতরে রুমে। আর ওরা তো জানো টিভি চালিয়েছে এত ফুল ভলিউম দিয়ে, না আমার মাথায় আর ধরছে না। আমি না ভিতরে গিয়ে বসে, আমরা দুজন ভিতরে রুমে গিয়ে বসে খেয়ে আমরা কথা বলে খাচ্ছি। তো বন্ধুরা বাচ্চারা খাচ্ছে, আর তোমরাও দেখো ওরা দুজনের কি অবস্থা। এইসব জিনিসে কোনো সময় ওদেরকে না করা যায় না। আর আমার করে এই ম্যাগিটা খুব কমই আসে। আর ওরা যেহেতু ওরা আমার সঙ্গে গেছে, তো বুঝতে পেরেছো। হ্যাঁ, চাউমিন অবশ্য চলে মাঝে মধ্যে, ম্যাগিটা খুব কম। আর এটা ওই যে কি রাম না কি বলে, এটা নিয়ে আসছে, আমি ঠিক না, আমি মুখে দিয়ে দেখিই নেই যে এটা কেমন হয়েছে। তো যাই হোক, ওরা খেয়েছে, খেতে খেতে ওরা বলছে মা, আমি ওদেরকে বলছি খাওয়া শেষ করে সেটা পড়তে যাও। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের কীরকম লেগেছে একটু প্লিজ কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। টাটা।